আল্লাহ তাআলা নিজে বলতেছে, ক্বালা তাআলা আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান ও সাহাবীদের মতো বর্তমান মুসলমানদের মতো আনিও না। তুমি মুসলমান হলে তুমি ইহুদি নাসারাদেরকে সাপোর্ট করবা, তুমি মুসলমানের কাতারে তুমি পড়ো না। দেখেন হাদিস শরীফের মধ্যে হযরতে জুনদুব ইবনে আব্দুল্লাহ হতে বর্ণিত একটা হাদিস, তিনি বলতে লাগলেন, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট শক্তিশালী যুবক ছিলাম। আমরা ঈমান শিক্ষা করতাম কোরআন শিক্ষা করার পূর্বে। সুবহানাল্লাহ। হযরতে জুনদুব বলতেছে যে আমরা রাসূলের দরবারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে শক্তিশালী মানুষ ছিলাম। কি ছিলাম? শক্তিশালী যুবক ছিলাম। আমরা আগে কোরআন শিক্ষার আগে আমরা ঈমান শিক্ষা করছি। সুবহানাল্লাহ। কোরআন শিক্ষার আগে কি শিক্ষা করছি? ঈমান শিক্ষা করছি। আবার বলতেছে, অতঃপর ঈমান শিক্ষার পর আমরা কোরআন শিক্ষা করতাম, অতঃপর এর দ্বারা আমাদের ঈমানের শক্তিকে আমরা বৃদ্ধি করতাম। সুবহানাল্লাহ। ঈমান শক্তিকে আমরা কি করতাম? বৃদ্ধি করতাম। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হাদিস, ঈমানের মূল বিষয়সমূহের বর্ণনায় হাদিসে জিবরাইলের মধ্যে রয়েছে, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলের দরবারে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে ঈমানের বিষয় অবগত করুন, ঈমানের বিষয় আমাকে কিছু বলুন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ঈমান হচ্ছে আল্লাহ তাআলা, তার ফেরেশতাগণ, তার আসমানি কিতাবসমূহ, রাসূলগণ ও পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করা এবং তাকদীর তথা ভাগ্যের ভালো মন্দের উপর বিশ্বাস করা। এভাবে যে যা কিছু হয়েছে তা কিছু আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়েছে, যা কিছু আমার জন্য দরকার আমার আল্লাহ তাআলা তাই করেছেন, এটাকে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ।